মোটামুটি চেরাপুঞ্জির দিকে রওনা হচ্ছি। এখানে গুয়াহাটিতে একদিনের যা যা ছিল সেগুলো সব দেখে নিয়েছি। রান্নার পিছনে চলে এসেছি, কি সুন্দর লাগছে জাস্ট দেখো। ওয়াও, এই যে আনারসগুলো এরকম কেটে নুন টুন দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে। দেখো ঠান্ডা জল, ঝর্ণার জল এই মাথায় দিয়ে দিলাম। আমাদের আসামিজ থালি চলে এসছে, আসামিজ অ্যান্ড বেঙ্গলি মিক্স থালি। শিলংয়ের প্রথম সাইট সিইং দেখতে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ উমিয়াম লেক, চারিদিকে সবুজ পাহাড়ের যে ভিউ সেটাই তোমাদের দেখাচ্ছি। এরকম তোমাদের মাথা নিচু করে যেতে হবে কিন্তু, এই জাস্ট দেখো। এরকম এই গুহা থেকে বেরোলাম, তোমাদেরকে গুহাটা দেখাচ্ছি। এই গুহাটা দেখলে এই উঁচু থেকে এখান থেকে জলটা পড়ছে, এই দেখো আস্তে আমরা আমাদের আজকে সেকেন্ড ডে, আমরা আজকে মোটামুটি চেরাপুঞ্জির দিকে রওনা হচ্ছি। এখানে গুয়াহাটিতে একদিনের যা যা ছিল সেগুলো সব দেখে নিয়েছি। এখন চেরাপুঞ্জিতে গিয়ে দেখি রাস্তায় যেতে যেতে কী কী পড়ে, সেগুলো দেখতে দেখতে তোমাদেরকে আবার বলবো যে কী কী দেখলাম। যাই হোক, আমাদের এখানে হোটেলটা ভালোই ছিল। আমাদের যে গাড়ির দাদা সেও খুব ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এখন রাস্তায় যেতে যেতে দেখি কী কী পড়ে, তারপরে আবার শেয়ার করবো তো। এই যে আমরা গুয়াহাটি থেকে যে শিলং যাব এই গাড়িটা নিয়েছি। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ 4 সিটার কার, আর এই গাড়িতে এই যে ড্রাইভার কাকু রয়েছে। আমরা টোটাল 4 দিনের জন্য নিয়েছি। গুয়াহাটি থেকে একদম শিলং যাব, আবার শিলং থেকে গুয়াহাটি আসব। এই 4 দিনের জন্য আমাদের নেওয়া হয়েছে। এই যে গাড়ির কাকুর নামটা বলে দাও। আমার নাম আব্দুল আলী। আচ্ছা, ফোন নাম্বার বলে দাও। 9436932401। আচ্ছা ঠিক আছে, তো এই যে ফোন নাম্বার, তোমরা এলে যোগাযোগ করে নেবে। তো যেরকম বাবা বললো, এখন আমরা রওনা হয়েছি চেরাপুঞ্জির দিকে। পথে যা যা সাইট সিন পড়বে সেগুলো তোমাদেরকে দেখাবো। এখন আমরা ব্রেকফাস্টের জন্য এই যে দাঁড়িয়েছি সর্দার জিজা ধাবাতে, দেখাই তোমাদের। এই যে আমরা গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে এই ধাবাটা পড়েছে, এখান থেকে ব্রেকফাস্ট করব। এখানে আরও দোকান ফোকান রয়েছে, তোমরা খাবার পেয়ে যাবে। এখন আমরা সোজা রওনা হব শিলংয়ের দিকে, কিন্তু আজকে আমরা থাকবো চেরাপুঞ্জিতে। এই যে আমরা রাস্তায় যেতে যেতে এরকম আনারসের দোকান পেলাম। এখানে আনারস আরও বিভিন্ন ফলমূল পাওয়া যাচ্ছে। এই যে দেখো পরপর কিন্তু এই যে আনারসের সব দোকান। এখানে কিন্তু আনারস খুব বিখ্যাত, সব জায়গাতেই আনারস পাবে। কলা, তারপরে আরও ফ্রুটসও রয়েছে। এখান থেকে আনারস দেখি। তো এখানে আমরা একটা আনারস নিয়ে নিলাম। এখানে একটা আনারস কিন্তু 100 টাকা করে নিচ্ছে পার আনারস। এবার এটাকে ওরা কেটে নুন টুন মাখিয়ে দেবে। তো চলো দিলে আবার তোমাদেরকে দেখাই। এই যে আনারসগুলো এরকম কেটে নুন টুন দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছে। এই যে এরকম এক প্লাস্টিক হয়েছে, এটা গোটা একটা আনারস দেখতে পাচ্ছ, এটাই 100 টাকা নিল। আমরা দেখলে যে আনারসটা খেলাম ওটা কিন্তু বেশ মিষ্টি ছিল আর অনেকটাই রস ছিল, খেতে কিন্তু খুব টেস্ট। তো তোমরা এরকম মেঘালয় এলে কিন্তু আনারস ট্রাই করবে অতি অবশ্যই। তো আমি এখন চলে এসেছি এই যে শিলংয়ের প্রথম সাইট সিইং দেখতে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ উমিয়াম লেক। এই ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এই উমিয়াম লেক, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক, যেটা বানানো হয়েছিল 1960 সালে। এবং এই লেকটা কিন্তু প্রায় 25 থেকে 30 কিলোমিটার বিস্তৃত। এর এরিয়াটা বিশাল বড় এরিয়া নিয়ে পাহাড়ের মাঝখানে দেখতে পাচ্ছ, একদম পুরো পাহাড়ের মাঝখানে এই যে লেকটা উমিয়াম লেক। এখান থেকে কিন্তু ওরা ইলেকট্রিসিটি সরবরাহ হয় সারা শিলং শহরে। এখানে দেখো ওই যে নিচে বোটিং হচ্ছে, যারা বোটিং করবে তারা নিচের থেকে যাবে। আমরা বোটিং করছি না বলে আর যাইনি, উপর থেকেই দেখছি ভিউটা। এই যে একদম অনেক দূরে দেখো বোটিং হচ্ছে, এখানে বিশাল এরিয়া দেখতে পাচ্ছ, একদম ওইদিকে পুরো বিস্তৃতি এই উমিয়াম লেকে। এটা পুরোটা দেখালাম।
এই দেখো এদিকটাও রয়েছে, এদিকটাও এর বিচ্ছিন্ন। এই যে আমি এখন চলে এসেছি শিলংয়ের গল্ফ কোর্সে, দেখতে পাচ্ছ এই পুরো এরিয়া গল্ফ কোর্সের। এবার এদিক দিয়ে গিয়ে এই যে মাঝখান দিয়ে রাস্তা, এবার এদিকটা যাব, তোমাদেরকে দেখাই, ওই পারটায় যাই। এই দেখো এই যে গল্ফ কোর্সের ভিতরটা। এই যে নেক্সট সাইট সিন শিলংয়ে, এই যে চার্চ দেখতে পাচ্ছ, এই হচ্ছে চার্চটা। এই যে পুরো এরিয়াটা চারিদিকটা দেখায়। এদিকেও রয়েছে, এই যে দেখো যীশু খ্রিস্টের যে মূর্তি সেটা রয়েছে। চার্চের ঠিক অপোজিটে এরকম একটা যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে। এই যে দেখো আমরা এখন চলে এসেছি এই যে মকডক ভিউ পয়েন্ট। এখান থেকে যে ভিউটা, চারিদিকে সবুজ পাহাড়ের যে ভিউ, সেটাই তোমাদের দেখাচ্ছি। একদম রৌদ্র উজ্জ্বল আজকে আবহাওয়া, তার জন্য খুব সুন্দর লাগছে কিন্তু এই সবুজ পাহাড়। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, 360 একটা ভিউ তোমাদেরকে দেখায়। দেখো পুরো 360 ভিউ মকডক ভিউ পয়েন্টে। এখানে কিন্তু খুব হাওয়া এই মকডক ভিউ পয়েন্টে, আর ঝলমলে ওয়েদার একদম। আমরা কিন্তু চলে এসেছি একদম মেঘালয়তে প্রবেশ করে গেছি, এবং মেঘালয়ের ওয়েদার কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঠান্ডা হচ্ছে এই এরিয়াতে এখন। আর পিছনে জাস্ট দেখো সবুজ পাহাড়টা কি সুন্দর লাগছে, জাস্ট দেখো, ওয়াও। এই চেরাপুঞ্জিতে আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। এখানকার আসামিজ অ্যান্ড বেঙ্গলি মিক্স যেটা থালি সেটা খাবো। তোমাদের এখানকার যে থালির প্রাইসগুলো সেটা তোমাদেরকে দেখাই। এই যে গোল্ডেন পাইন ধাবা, এখানে চলে এসেছি। এরা কিন্তু স্পেশালাইজ ইন আসামিজ অ্যান্ড বেঙ্গলিজ থালি। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভেজ থালি, যেটা প্রাইস নিচ্ছে 230। এটাতে আসামিজ এবং বেঙ্গলি মিক্স থাকবে। তো চলো আরও যা যা পাওয়া যায় তোমাদের প্রাইসগুলো দেখিয়ে দিই, ভিডিও পজ করে দেখে নেবে। এখানে ফিশও পেয়ে যাবে, ফিশ চিকেনেরও আইটেম সবই আছে। এই যে এখানকার যে ধাবাটায় অ্যাম্বিয়েন্সটা দেখাই, বাবা বসে আছে ওখানে, আর এদিক থেকে অনেকটাই বড় কিন্তু ওদেরকে দেখাই অ্যাম্বিয়েন্সটা। পুরোটা এই যে আমাদের আসামিজ থালি চলে এসছে, আসামিজ অ্যান্ড বেঙ্গলি মিক্স থালি। এখানে এই যে একটা বেগুনি, পাঁপড় ভাজা, আলু ভাজা রয়েছে, এখানে ডাল, আর এখানে একটা চাটনি, পুদিনার চাটনি, এখানে একটা সরষো কি সবজি, আর এটা হচ্ছে ওরা বলছে লকি, মানে লকি মানে কি লাউ, লাউই তো বলে, হ্যাঁ। আর এটা মিক্স ভেজ, আর এখানে একটা ক্ষীর মানে পায়েসের মতো রয়েছে। এই ভেজ থালি, এখানে ওরা বললো যেটা ভাত আর ডালটা রিপিট হয়, বাকি কিছু রিপিট হয় না। তো চলো এটা দিয়ে আমরা আজকের লাঞ্চটা কমপ্লিট করি। তো এই যে পিছনে যে ধাবাটা, এখানে খেলাম, তবে এখানে খাওয়ার কোয়ালিটি মোটামুটি লাগলো, তরকারির পরিমাণ অনেক কম, শুধু ভাজাটা বেশ ভালো ছিল, যেটা বেগুনি আর আলু ভাজাটা। বাকি মোটের ওপর যা দাম দিল, এখানে দামটা একটু বেশি, শিলংয়ে কিন্তু সব কিছুরই দাম বেশি। তো ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট যে সাইট সিন সেদিকে রওনা হই। চেরাপুঞ্জিতে গার্ডেন অফ কেভসে যাওয়ার পথে এই একটা ভিউ পয়েন্ট থেকে যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারিদিকে সবুজ পাহাড়, খুব সুন্দর লাগছে, সবুজ পাহাড় এদিকে।
এই যে গার্ডেন অফ কেপসের টিকিট কাউন্টার, এখানে দেখতে পাচ্ছ 100 টাকা করে টিকিট, আর কার পার্কিং এর জন্য 20 টাকা। এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট, এবার আমরা ঢুকবো। এই যে প্রথমে এন্ট্রি পয়েন্টে এরকম সিঁড়ি দিয়ে তোমাদেরকে নিচে নামতে হবে। এখানে কিন্তু প্রায় 11খানা স্পট রয়েছে, তো প্রত্যেকটা স্পটেই আমরা যাব এবং সেখানে যা যা দেখবো সবই তোমাদেরকে শেয়ার করব। চলো আমরা আস্তে আস্তে এগোই। এই যে 11টা পয়েন্টের প্রথম পয়েন্ট স্পট 1। এই আমরা এখন গার্ডেন অফ কেপসের দিকে রওনা হচ্ছি। চলো, বাবা একটা লাঠি নিয়ে নিয়েছে। চলো যাওয়া যাক। দেখো এখানে লেখা রয়েছে কবে হয়েছিল গার্ডেন অফ কেপসের প্রতিষ্ঠা, 2010 সালে। এই যে গুহার রাস্তায় আমরা ঢুকবো। এখানে সিধা সিধা চলো। এই যে এখান দিয়ে যেতে হবে, এটা স্পট নাম্বার 2। 11 নম্বর স্পটের মধ্যে এটা 2 নম্বর স্পট। দেখতে পাচ্ছ কিরকম জল পড়ে রয়েছে। এখন গুহার দিকে রওনা হচ্ছি। গুহার ভিতরে পুরো অন্ধকার, সামনেটা তোমাদের দেখাই এবং ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো এই যে অন্ধকার গুহা, এখান দিয়ে আমাদের যেতে হচ্ছে। এই যে ঝর্ণা এদিকে, এই দেখো কি সুন্দর ঝর্ণা, এখানে জল পড়ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত সুন্দর জল, ঝর্ণার জল পড়ছে দেখে মনটা ভরে যাচ্ছে। গার্ডেন অফ কেপসের যে রাস্তাটা, এখান দিয়ে যখন যাচ্ছি, এই যে আমরা এখন যাচ্ছি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু, আর বেশ অন্ধকার। তোমরা চেষ্টা করবে একটু দুপুরে আসার। আমাদের এখন দুপুরই হয়েছে, বাট বিকেল হলে কিন্তু অন্ধকার হয়ে যাবে এবং রাস্তা খুব উঁচু নিচু আছে। এই যে 3 নম্বর পয়েন্ট, এখানে দেখো এখানেও আরেকটা ঝর্ণা ওই যে দূরে রয়েছে। আমরা আরো এদিকে যাব ঝর্ণার দিকতে। এটা 4 নাম্বার স্পট, এটা হচ্ছে 4 নাম্বার। আর এখানে এই যে ঝর্ণা এদিকে দেখাচ্ছি তোমার। এই দেখো এখানে এই যে দেখো পাহাড়ের যে জল বেয়ে বেয়ে পড়ছে, এই যে আমার হাতে পড়ছে, দেখতে পাচ্ছ ঠান্ডা জল। এই দেখো পাহাড়ের দৃশ্য। এবার আমরা এই যে গুহাতে প্রবেশ করছি। এই দেখো এরকম তোমাদের মাথা নিচু করে যেতে হবে কিন্তু। এই জাস্ট দেখো, এই দেখো এবার আমরা আসল কেভসে ঢুকছি। এই যে এখানে জল পড়ছে, মাথা নিচু করে যেতে হচ্ছে। ওয়াও, দেখো ওরা এখনো আসছে, আমি চলে এসেছি। এই যে বাবা দেবস্মিতা আস্তে আস্তে আসছে এখন। এই দেখো এখানটা পুরো কিন্তু জল পড়ছে, পুরো একদম বৃষ্টির মতো জল। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি, পুরো ভিজে যেতে হবে। এবার সোজা যেতে হবে। এবার আমাদের এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই দেখো সিঁড়ি, ওই যে উপরে ওঠার রাস্তা। পুরো আমরা গুহার ভেতর দিয়ে এবার আস্তে আস্তে উপরে উঠছি। দেবস্মিতার মাথা ভিজে গেছে, আমাদেরও অনেক সেম অবস্থা। ফাইনালি আমরা এই যে এখানের এই গুহা দিয়ে বেরোচ্ছি। এই যে এই চলে এসছি 5 নম্বর স্পট। এই যে এদিকে অ্যারো করা, চলো যাই ওদিকটায়। গুহা থেকে বেরোলাম, আমাদেরকে গুহাটা দেখাচ্ছি। এই গুহাটা দেখলে ওখান থেকে আমরা বেরোলাম। 5 নম্বর পয়েন্ট এটা। এই হচ্ছে 6 নম্বর স্পট। এইখানে এই যে হালকা যে জলধারা, সেটাই তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকে পড়ছে। এই হচ্ছে চারপাশের ভিউ। আমার মাথাতেও জল পড়ছে টপ টপ করে।
এই যে চলো আরো এগোই। এই আছে 6 নম্বর পয়েন্টের উমলাই ফল, যেটার ভিউটা তোমাদের দেখাই। এই যে আমার সামনে এই দেখো উমলয়সি ফল, কত উপর থেকে পড়ছে জলধারাটা। এই দেখো এই উঁচু থেকে এখান থেকে জলটা পড়ছে। এই দেখো আস্তে আস্তে জলটা, এই দেখো এখান থেকে পড়ে এই যে এইখানটা নিচটা এরকম। ঠান্ডা জল একদম, এই দেখো ঠান্ডা জল, ঝর্ণার জল এই মাথায় দিয়ে দিলাম। বেশ ভালো লাগছে কিন্তু, বেশ ঠান্ডা জল একদম। এই যে 7 নম্বর পয়েন্ট, এখান দিয়ে যেতে হবে। এখানে এই যে বসার জায়গা করা আছে, তোমরা রেস্ট নিতে পারো। আমাদের সামনে আরো নিচে নামতে হবে আস্তে আস্তে। নেক্সট দেখো এখানে আরেকটা ঝর্ণা, এই ঝর্ণার জল কিন্তু বেশ মোটা হয়ে পড়ছে, অসাধারণ লাগছে কিন্তু। আমি এই ঝর্ণার পিছনের দিকটায় যাওয়ার চেষ্টা করব এখন। আর এই যে পুরো ভিউটা দেখাই এখানটা, এই যে এখানে জলটা জমেছে, জাস্ট দেখো ওয়াও, জাস্ট সামনেটা দেখো। এরকম ঝর্ণা, এইসব দেখার জন্যই তো মেঘালয় আসা, এরকম ঝর্ণা দেখবো বলে। ওয়াও, এই হচ্ছে পুরো জলধারা। যেরকম বললাম এই যে একদম ঝর্ণার পিছনে চলে এসেছি, কি সুন্দর লাগছে জাস্ট দেখো। ওয়াও অসাম, ঝর্ণার জল, ঝর্ণার জল একদম কি ঠান্ডা জল। হেভি এনজয় করছি। তার মধ্যে এই ঝর্ণাটা হচ্ছে একটা বিশিষ্ট ব্যাপার। এখন এখানে 7-8টা 10টার মতন জলে ঝর্ণার জল একসাথে হয়ে পড়ছে আর কি। চতুর্দিকে জলে একদম সব সমানে ছড়িয়ে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। এই ভাবা যায় না, না আসলে, সামনে থেকে না উপভোগ করলে তার কোনো আনন্দ নেই। এই যে বাবা এখন লাঠি নিয়ে চলছে আস্তে আস্তে। এই যে ঝর্ণাগুলো দেখতে দেখতে আমরা নেক্সট স্পটের দিকে এগোচ্ছি। এই যে এটা 8 নম্বর স্পট। এখানে দেখো এই যে বাচ্চারা যেরকম মায়ের পেটে থাকলে যেরকম যে আকার আকৃতি, সেটাই কিন্তু এখানে একটা দেখতে পাবো। এই দেখো বেবি, এই যে বেবি যেরকম থাকে মায়ের পেটের ভেতর, সেরকম শেপেরই কিন্তু এরকম এই গুহার ভেতর হয়ে রয়েছে এই স্পটটায়। এই যে 9 নম্বর আর 10 নম্বর স্পট চলে এসেছি। এখানে এই যে এরকম খাসি ট্রেডিশনাল ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারবে। চলো সামনে যাই। এই যে 9 আর 10 নম্বর স্পটে কিন্তু এরকম বাঁশ দিয়ে পুরো ব্রিজ করা, এখান দিয়ে যেতে হবে। হ্যাঁ না, এরপরে আরেকটা আছে, এই যে বাঁদিকে যেতে হবে। এই দেখো সামনে যাচ্ছে সবাই, এই যে দুপাশে দুটো আছে এরকম রাস্তা। এই যে 10 নম্বর পয়েন্ট, এই হচ্ছে সেই পয়েন্ট যেখানে তোমরা এই মেডিসিনাল যে জল এটা পাবে। এই যে আমরা এই জলটা ভরবো, তুলি এখন খাচ্ছে আর আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে জল, মেডিসিনাল ওয়াটার, এই যে কেপসে এই ঝর্ণার জল খাবো। একদম নরমাল বেশ জলের ঠান্ডা মতো সুন্দর। কিন্তু খুব সুন্দর খেতে, একদম পিওর। যে কোথা থেকে যে উৎস জানাই যাচ্ছে না, ওই যে এরকম ভাবে বেরোচ্ছে জলটা, এক অপূর্ব দৃশ্য। মেঘালয় না আসলে তোমরা বুঝতে পারবে না। এই যে দেখো লাস্ট পয়েন্টে চলে এসেছি, গার্ডেন অফ কেভসের হার্ট শেপের একটা করা রয়েছে এখানে আকৃতি। এই যে সামনে এখানে আমরা যাই, চলো ভিতরটা দেখাই। এই যে দেখো এখানে হার্ট শেপের যেটা দেখালো সেটাই যে দেখতে পাচ্ছ। কিন্তু মজার বিষয়, এখানে এরকম অনেকেই কিন্তু এরকম পয়সা দিয়ে রেখেছে, হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হবে হয়তো, সেই জন্যই দিয়ে রেখেছে। এক অদ্ভুত জিনিস। এটাই ছিল গার্ডেন অফ কেভসের লাস্ট পয়েন্ট। এই হার্ট শেপ যে রক, এখান থেকেই
আমার এই গার্ডেন অফ কেভসের যাত্রা শেষ হলো। এখানে আমরা যে 11টা পয়েন্ট দেখলাম সবই তোমাদেরকে দেখালাম। এরকম এখানে আসতে গেলে কিন্তু তোমাদের হাতে 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। ঠিক আছে, চলো এরপর নেক্সট যা দেখবো তোমাদেরকে আবার শেয়ার করবো।